ভয়াল কালরাত্রি শেষে বাংলার পূব আকাশে উঁকি দেয় রক্তরাঙা সূর্য। ভীত বিহ্বল মানুষ দেখল লাশ পোড়া ভোর, স্বজনের সারি সারি মৃতদেহ। পুড়ছে স্বাধীন বাংলার মানচিত্র খচিত লাল সবুজ পতাকা। চোখে জল, বুকে আগুন, জ্বলে উঠল মুক্তিকামী জনতা, গড়ল প্রতিরোধ। বঙ্গবন্ধুর নির্দেশ পাওয়া মাত্র মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে জয় বাংলা স্লোগানে শত্রুর কামানের সামনে এগিয়ে দিল সাহসী বুক। এমনিভাবে ৭১-এর ২৬শে মার্চ কোটি বাঙালির হৃদয়ে মুক্তির যে প্রদীপটি জ্বলে উঠেছিল, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে তার পূর্ণতা মেলে ১৬ই ডিসেম্বর। এরপর প্রায় ৫ দশকে নানা পিছুটান সত্ত্বেও দৃঢ় অচঞ্চল পায়ে সামনে এগিয়েছে বাঙালি। সকল বাধা আর নানা ষড়যন্ত্র পায়ে ঠেলে স্বল্পোন্নত দেশের পরিচয় পেছনে ফেলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের দোরগোড়ায়, এক অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ৪৮-এর বাংলাদেশ। বাংলাদেশ উত্তরণ ঘটেছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে। এটা কিন্তু অনেক বড় অর্জন, কারণ আমাদের জন্মলগ্নে ডক্টর হেনরি কিসিঞ্জারের অভিসম্পাত ছিল যে আমরা তলাবিহীন ঝুড়ি। আজকে ঝুড়িটি উপচে পড়ছে। মাথাপিছু আয়, আরেকটা হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি, আর তৃতীয়টা হচ্ছে মানব সক্ষমতা। সব জায়গায় যতখানি আমাদের অর্জন করার কথা তার চেয়ে বেশি আমরা ইতিমধ্যে অর্জন করেছি। তবু বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম আর প্রজ্ঞার ফল যে স্বাধীনতা, তার মূল লক্ষ্যার্জনে আজও পিছিয়ে বাংলাদেশ। শ্রেণী বৈষম্যের অবসান ঘটিয়ে একটি উদার নৈতিক ও প্রগতিশীল সমাজ কাঠামো গড়ে তুলতে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। ৪৭ বছরে আমরা এগিয়েছি, কিন্তু ৪৭ বছরে আমাদের আদর্শচ্যুতি ভয়ঙ্কর। সমস্যাগুলো সমাধান করার জন্য মানসিকতা থাকতে হবে, যারা ব্যবস্থাপনায় আছেন তাদের সেরকম অঙ্গীকার থাকতে হবে, এবং এই কাজগুলো সঠিকভাবে করতে হবে। কোনো গাফিলতি চলবে না, কোনো আত্মতুষ্টি চলবে না। দেশকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে শ্রমজীবী, পেশাজীবী সহ সকল স্তরের মানুষকে একাত্ম হয়ে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের। স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। স্বাধীনতাকে আরও সংহত করে গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের সুফল সবার মাঝে সমানভাবে পৌঁছে দেয় হোক আজকের দিনের প্রতিজ্ঞা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।